হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো আজকে ব্লগে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে এখন সকালবেলা ভাত ফুটছে আর গ্যাসের খুব সমস্যা হচ্ছে। জানি না গ্যাস এবার পাবো কি পাবো না, তো সবারই সমস্যা এটা। তো খুব ভয়ে ভয়ে রান্না করতে হচ্ছে। দিনে 1 থেকে 2টো খুব জোর তরকারি রান্না করছি, কারণ গ্যাস পাওয়া যাচ্ছে না। আর আমাদের না কোনো স্টোভ আছে, না কোনো ইন্ডাকশান ওভেন আছে, মানে কিচ্ছুই নেই। জানি না যে মানে চলে গেলে, গ্যাস ফুরিয়ে গেলে কি রান্না হবে। তো দেখো এখানে ভাত আর আলু ভাজা, মেয়েকে সবার সকালের টিফিন এটা। ফ্যানে ভাত আর আলু ভাজা সকালের টিফিন আজকে করেছি। আর দুপুরে জানি না কি রান্না করব। তো বাজারে গেছে, বাজার থেকে আসবে, তারপরে রান্না দেখছি কি করা যায়। আর এমনি শুধু 100 টাকা, 25 টাকা বেশি নেবে ছাড়ানোর জন্য। 25 টাকা বেশি নেবে ছাড়ানোর জন্য। ওদের 10 টাকা। তো দেখো বাজার থেকে তো চলে এসেছে। এখন দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ বলছে নাকি বাজার থেকে ছাড়িয়ে দিলে 25 টাকা বেশি নেবে। তো তার জন্য বাড়িতে নিয়ে এসছে, বাড়িতেই ছাড়াবে। আর আমার বরের না ভুঁড়িটা একটু বেড়ে গেছে, কারণ বসে কাজ করে যেহেতু, তার জন্য। আর দেখো একটা গেঞ্জি নিয়ে এসছে, তো দেখাচ্ছে যে অন্য দোকানের গেঞ্জিগুলো এরকম টাইট, পেটের কাছে টাইট হয়। আর একটা দোকান আছে খুব ভালো, সেই দোকানের গেঞ্জিগুলো একটু দাম হলেও মানে গেঞ্জিগুলো বেশ ভালো, পেটের কাছে এরকম টাইট হয় না, মানে অনেকটাই ঢিলা ঢিলা থাকে। তাই নিয়ে আমরা বসে বসে আলোচনা করছি। হ্যাঁ, তো আমার বরের জামা প্যান্ট কেনা অত সহজ না, মানে ওকে যেতেই হবে, নাহলেও মানে আমি যদি কিনে নিয়ে আসি তাহলে এই যে এসেই আবার ফেরত দিতে হবে আমাকে। তার জন্য আমার বরই যায় ও নিজে একটা কিনতে। কোনো কিছুই ওর মানে খাপ খায় না। গেঞ্জি মানে কেউ নিয়ে এলে ওরকমই প্রবলেম হয়ে যায়, আবার ওকে নিতে হয়। আমার বড় মেয়ে ঘুম থেকে এমনিতেও দেরি করে ওঠে, আবার উঠেই আবার ফোন নিয়ে বসে পড়বে। ফোনে কিছু বললেই বলবে যে এই কাজ দিয়েছে স্যার, এই কাজ দিয়েছে, এই হচ্ছে বলবে। আর দেখো বাজার থেকে আজকে কি নিয়ে এসছে, দেখো মোচা নিয়ে এসছে। মোচা নিয়ে এসছে তিনটে মোচা নিয়ে এসছে। এত মোচা কি করে ছাড়াবো। এই দেখো আজকে যে চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতে প্রায় 2 ঘন্টা টাইম লেগেছে। বাজার থেকে আর চিংড়ি মাছ ছাড়িয়ে দেয় না, ছাড়াতে গেলে এখন 25 টাকা এক্সট্রা বেশি করে নেবে। তো দেখো আমি ছাড়ালাম 2 ঘন্টা বসে বসে। আর এখানে ডাল হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। আর আজকে করব চিংড়ি মাছ দিয়ে মোচা। কিছুটা চিংড়ি মাছ মোচাতে দেবো, আর কিছুটা চিংড়ি মাছ এমনি করব। তো চলো। তো দেখো ছোট কড়াইটায় আজকে রান্না করছি। আর এই কড়াইটা আমি মানে কি বলবো, যতই পরিষ্কার করি ততই বেশি করে কালো হয়ে যায়, জানি না কেন। তো প্রত্যেক দিন তো আর মাজা হয় না, ওই জন্য তার প্রবলেম। মানে অনেকটাই কাজের দিক থেকে, শুধু আমার তো রান্নার কাজ নেই, আরও অনেক এক্সট্রা কাজ আছে, সেগুলো করি, তো ওই জন্য আমার কড়াইটা ভালো করে মাজতে পারি না। আর এখানে দেখো যে চিংড়ি মাছ কিছুটা এই যে সর্ষে দিয়ে করছি, দেখতেই পাচ্ছ, সর্ষে দিয়ে চিংড়ি মাছ। আর একটা হচ্ছে এঁচড় দিয়ে চিংড়ি মাছ। তো এই দেখো এঁচড় দিয়ে চিংড়ি মাছ কিন্তু খুব ভালোই লাগে। আর রাতে দেখো আজকে রাতে পেঁয়াজ দিয়ে ডিম রান্না করব। এই যে পেঁয়াজ, আজকে কোনো মশলা আমি মিক্সিতে বাটবো না, পেশাই করব না। তো আজকে পুরো গোটা গোটা মশলা দিয়ে রান্নাটা করব, জানি না কেমন হবে। রাতের বেলা যেহেতু রান্না করছি, রাতে আমার অত খাটনি করতে ভালো লাগে না, একদম শর্টকাটে একদম রান্না সারতে হবে। আর রান্না করতে আমার ভালোও লাগছিল না, তাও জোর জবরদস্তি কিছু ছিল না যেহেতু, তাই জন্য রান্নাটা। তুই দুটো গ্লাস নিয়ে কি করছিস? জল ঢাল নিয়ে। হ্যাঁ, এই মেয়েটা গ্লাস নিয়ে জল ঘেটেই যাচ্ছে, সমানে জল ঘেটে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো এখানে হচ্ছে এই আমার বর দেখো কটকটি না ওটা কি বলে, মিষ্টি গজা আর এই বাদাম আর মুড়ি এখন হচ্ছে খাবো। গরমকালে কিন্তু সকালবেলা উঠেই দেখো এত আলসেমি দেয় না শরীরে, কি বলবো, মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, মানে এতটাই মানে খারাপ পরিস্থিতি। মানে মনে হচ্ছে শুধু হাই উঠছে, ঘুম পাচ্ছে, এরকম লাগছে। তো এখনো পর্যন্ত আমি ব্যায়াম করিনি, তো ব্যায়ামটা শুরু করব, যেহেতু আজকে আমাকে ভিডিও এডিট করতে হবে। তো ভিডিওটা এডিট করেই আমি কিন্তু ব্যায়ামটা শুরু করব, আর ওদের খেতে দিয়ে, সকালের খাবারটা খেতে দিয়ে তারপরে ব্যায়ামটা শুরু করব। তো এই যে দেখো আমার বড় যে এসছে, এখনো পর্যন্ত বাজার যায়নি, জানি না কখন বাজার যাবে। আর যে বড় মেয়ে বিছানা টিছানা তুলছে। তো ওই যে বড় মেয়েকে দিয়ে সকালবেলাও বাড়ি থাকলে বিছানাটা তোলে। আর
মানে আমার একটু ভালোই ইয়ে হয়, বিছানা তুলতে হয় যেহেতু অনেক কাজ থাকে তো ওই জন্য। আর গরমকালে দেখবে মানে কাজ বিশাল পড়ে যায়, মানে একার দ্বারাই কিন্তু কাজ করা একদম কি বলবো মানে প্রচণ্ড কষ্টের। আর এই দেখো মানে সকাল সকাল এই যে ঠাকুরের নামে যে এসছে টাকা নিতে এসছে, তো দিতে হবে টাকা ওদের। আবার মানে 10 টাকার কম দিলে আবার হবে না, 10 টাকা না দিলে আবার হবে না, 5 টাকা দিতে যাচ্ছে তাই বলছে যে নেবে। সবার কাছে কি আর সবসময় টাকা থাকে? আর তো বলাতে 5 টাকা নিয়েছে। হ্যাঁ, তো আরো অনেকজনই আসে, তাদেরকেও দিতে হয়। তো একজনকে যদি আমরা এরকম 10 টাকা করে দিই বা 5 টাকা করে দিই, তাহলে বুঝতে পারছো এখনো যদি 2-3 জন আসে তাহলে কত গিয়ে দাঁড়াচ্ছে? পুরো 20 টাকা, মানে পার ডে 20 টাকা এখন গিয়ে দাঁড়াচ্ছে। তো সেটাই নিয়ে আলোচনা হচ্ছিল যে কি অবস্থা। হ্যাঁ, আমাদের নিজেদের কিছু তাও যা যেরকম সামর্থ্য তেমনি তো দেবো। আর বড় মেয়ে ছোট মেয়ের কাছ থেকে টাকা নিয়ে টাকা দেয় না, ধার করে ওর কাছ থেকে, আর টাকা দেয় না। আর যখন টাকা চায় আমার ছোট মেয়ে বড় মেয়ের কাছ থেকে, তখন বলে কি দাঁড়া বাবার কাছে নিয়ে দেবো। তো ও ধার করবে টাকা আর ওর বাবা দেবে টাকা। তো আমি বললাম যে তুই যখন ইনকাম করবি তখনই ধার করবি, তার আগে ধার করবি না। তো এই হচ্ছে ব্যাপার। আমার বড় মেয়ে এরকম ছোট মেয়ের কাছে টাকা চায়, আর ছোট মেয়ে কি সুন্দর টাকাও দিয়ে দেয় বিশ্বাস করে। আর এই দিতে চায় না, ঝামেলা হয়। এই ঝামেলাগুলো আমাকেই পোয়াতে হয় আর বাবাকে পোয়াতে হয়, আর কিছুই না। কি আর বলবো, মানে ওরা এরকমই করতে থাকে দুজন মিলে। তো আমি এবার বলেই দিয়েছি যে যেদিন ইনকাম করবি সেদিনকে ধার করবি টাকা, তার আগে কিন্তু ধার করবি না। আর এই নিয়ে কিন্তু অশান্তিও হয়। বড় মেয়ে ছোট মেয়ে আবার আমাকে বলে দিদি টাকা দিচ্ছে না, দিদি টাকা দিচ্ছে না, এই করে নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে আমারই মানে প্রবলেমটা ঝেলতে হয়, ওর তো আর কিছু হয় না, ও তো হাসি মুখে মানে চলে যায়। এই হচ্ছে ব্যাপার, এরকম করে। দুজনে শুয়ে পড়লি? হ্যাঁ, দুজনে শুয়ে পড়লি? সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। এরম ভাবে ব্যায়াম কে করে ভাই? তারপরে তোর পায়ের সব কাজ হয়, পায়ের কাজ হবে এরকম করে। আর এদের খেয়ে দেয়ে কাজ নেই, সকালবেলা এমনিতেই দেরি করে ওঠে, তার মধ্যে আবার দেখো বিছানার মধ্যে শুয়ে শুয়ে আবার ব্যায়াম করছে। তো বলতে গেলে বলে কি রামদেব নাকি বলেছে বিছানার মধ্যে শুয়ে শুয়ে এরকম যোগা করতে। ভাই কোন জায়গায় বলেছে আমি তো জানি না, নিচে শুয়ে করলে তাও ঠিক আছে। আর এখানে দেখো মেয়েকে পড়াচ্ছে, বা সামনেই 2 তারিখে পরীক্ষা শুরু, তো তার জন্য দেখো বাংলাটা পড়াচ্ছে। কালকে আমি রাতে ইংলিশ পড়িয়েছিলাম, আর দেখো বাংলাটা পড়াচ্ছে, তাও আবার শুয়ে শুয়ে পড়াচ্ছে। এদের মানে বসা যায় না, সব কিছুই শুয়ে শুয়ে করা। আর এই দেখো আর অন্ধকার খুব, তো আমার তো আজকে মানে এত আলসেমি লাগছে কি বলবো, মনে হচ্ছে সারা দিন আমি বিছানার মধ্যে শুয়ে থাকি। এই দেখো হাইও উঠছে আমার, মনে হচ্ছে সারাদিন বিছানায় শুয়ে থাকি, কোনো কাজ করো না। কিন্তু আবার বেশিক্ষণ শুয়ে থাকলে আবার শরীর যন্ত্রণা শুরু করে দেয়, মানে কি বলবো, মানে শরীরের মধ্যে একটা অসহ্য যন্ত্রণা হয়। আর হাই তো উঠেই যাচ্ছে জানি না কে হাই তুলছে পাশে। কেউ যদি হাই তোলে কিন্তু পাশে তার দেখা দিয়ে কিন্তু হাই ওঠে। দেখবে তুমি যদি একবার কেউ হাই তুলে দাও তারপরে দেখবে তারও হাই পারবে। এরকম হচ্ছে ব্যাপার। তো আমার হাই উঠে যাচ্ছে, আর ছোট মেয়ে বলছে আমার ঘুম পাচ্ছে। আমি তোর জন্য তো বিছানা পুরো ফ্রি, তুই যখন খুশি ঘুমাতে পারিস। আর আমার চিন্তাতে তো মাথা ফেটে যাচ্ছে যে গ্যাস ফুরিয়ে গেলে কি দিয়ে রান্না করব, গ্যাস বুক হচ্ছে না। এখনো 26 দিন হয়তো হয়নি, 1 তারিখে সিলিন্ডার লাগিয়েছি, জানি না আমার তাও মাথা কেমন যেন ঘুরছে, কারণ কিচ্ছু নেই রান্না করার। যদি একবার চলে যায় গ্যাস তাহলে যে কি হবে কি জানি, ফুরিয়ে যায় কি হবে জানি না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা।